আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মনে হয় না কেউ ভালো আছেন। এই গরমের মধ্যে কিন্তু বান্ধবরাবাসী খুব অতিষ্ঠ আছে। তো এই গরমের মধ্যে দেন গাছের পেঁপে থেকে গেছে চারিদিকে, যেহেতু ধান কাটা পড়ে গেছে আর বৈশাখ মাস চলতেছে, প্রচন্ড গরম কিন্তু পড়ে গেছে। সারা বাংলাদেশের মানুষজন গাছতলা আর বাসতলা খুঁজতেছে একটু ঠান্ডার জন্য। আর এদিকে কিন্তু বান্ধবরাবাসী ধান নিয়ে ব্যস্ত। এখন ধান কাটা পড়ছে, দেখেন এই যে ধান সিদ্ধ করতেছি এই গরমের মধ্যে। তো এই গরমের মধ্যে কি করবো বুঝতেছি না। গাছের মধ্যে যেহেতু একটা ফাঁপা ফাঁকি আছে, তো এই ফাঁপাটা এখন কাটটা সবাই মিলে খামো। এখন যেহেতু গরমে আর ভালো লাগতেছে না, তো ছোট ভাইরা বললাম যে পেঁপেটা চুলা, তো এখন চুলায় কিন্তু পেঁপেটা এখন কাটমু, সবাই মিলে খামো। এখন দুপুরবেলায় একটু কাঁচা টাইপের পেঁপেটা খাইতে অনেক সুস্বাদু লাগবে। তো পেঁপেটা দেখুন অনেক বড় একটা সাইজ আছে, প্রায় 2-2.5 কেজি হবে। তরমুজের মতন একটা বড় একটা পেঁপে হয়েছে এবার। তো নতুন গাছ, এজন্য পেঁপেটা বড় হয়েছে। তো দেখুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে কত সুন্দর লাগতেছে, আশা করি খাইতে অনেক সুস্বাদু লাগবে। তো বিচিগুলো একদম কালো হয়ে গেছে পেকে। তো যেহেতু এটা আমরা একটু কাঁচা টাইপের খাবো, ওই জন্য কিন্তু একটু কাঁচা টাইপের রেখে কিন্তু আজকে পেরে নিলাম। তো ছোটো ভাই বলতেছে এই পেঁপেটা খাইবো, তো দুদিন ধরে বলতেছে পেঁপেটা পারি। তো আজকে পেঁপেটা পারলাম। তো কিন্তু এখন বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো আশা করি পেঁপেটা অনেক সুস্বাদু হবে। তো যে দেখুন কত সুন্দর একটা কালার, একদম হলুদ হয়ে গেছে। তো এখন খাওয়া দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি খেতে পেঁপেটা। তো পেঁপেটা যদি আর একটু পাকতো তাহলে আরো অনেক বেশি মিষ্টি লাগতো। আর গরমের মধ্যে এরকম আদা পাকা পেঁপেটা খেতে অনেক সুস্বাদু লাগে। তো অনেক ভালো লাগতেছে পেঁপেটা খেতে। তো সবাই গরমের মধ্যে কি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর গরমের মধ্যে কি অবস্থা আপনাদের সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখতে থাকেন আর আমি পেঁপেটা খাইতে থাকি।